মানে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কনস্টিটিউশনাল চেঞ্জ বোঝাতে পারবেন এরকম মানুষই দেখি না। একজন দুইজনের নাম যদি বলতেও পারি তাকে কেউই দেখতে পারে না এখন। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংস্কৃতির কর্মীরা লড়াই করেছে, আমি সংস্কৃতি কর্মীদের লড়াই খুব ফ্যাসিবাদের বিরুদ্ধে দেখিনি। ছিল হয়তো মনে মনে, সাহসই পাইনি। আর সাহস পাবে কেমন? এরকম জালিম সরকার কয়টা আসছে আমাদের দেশে। ডক্টর হিসেবে তো কেউ কোনো কবিতাই লেখে নাই, কোনো লেখাই লেখে নাই। এত বড় একটা ব্যক্তিত্ব, তারপরে কিছুই লেখা হলো না। আপনারা লেখকরা কি করেন? নাকি পছন্দ হয়নি? রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কোনো সংস্কার টিকবে না। তাই এত বড় আত্মত্যাগের পরে সেই শক্তি আগের চাইতে অনেক বড় শক্তি রূপে আবির্ভূত হবে, যাকে আমরা চাই না বা আমি চাই না, কিন্তু তাই হয়েছে। এখন আবার বলছি, গণতন্ত্র নির্মাণ করব, একটা নতুন দেশ গড়ব। সেই নতুন দেশের উপযোগী সংস্কৃতি মানে প্রথমত পলিটিক্যাল কালচার যদি না হয় তাহলে সেই দেশ গড়বে না। এখন এরকমই হচ্ছে যে যারা যারা জিতেছেন বা জেতেননি, জেতার জায়গায় আছেন, দে আর টেকিং অল। হচ্ছে তো নাকি? কথা তো হচ্ছে। যে জায়গায় আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে? কেউ তো যাচ্ছে। এই যাওয়াটাকে কিভাবে ব্যাখ্যা করছেন? এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে? এটা বোঝার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে লায়াবল করতে হবে টু দি পিপল রাইট নাও। এখনই করতে হবে বলি। এবং আমি প্রথম দায়িত্ব মনে করি সংস্কৃতি যারা করছেন। যদিও কেউ একজন বলেছেন যে আগে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংস্কৃতির কর্মীরা লড়াই করেছে, আমি সংস্কৃতি কর্মীদের লড়াই খুব ফ্যাসিবাদের বিরুদ্ধে দেখিনি। ছিল হয়তো মনে মনে, সাহসই পাইনি। আর সাহস পাবে কেমন? এরকম জালিম সরকার কয়টা আসছে আমাদের দেশে। মানে কথা বলা তো লিখলেই যেখানে সাজা হয়ে যায়, তো লেখেও নি, অনেকে বলেও নি, বক্তৃতা করতে সাহস পেত না, রাজনৈতিক নেতারাও ভয় পেত। কিন্তু এখন একটা পরিবেশ এসে যখন সবাই বলে না একটা নতুন সুযোগ তৈরি হয়েছে, কে কতদূর বুঝে বলে আমি তা জানি না, কিন্তু আমি মনে করি সুযোগটা হলো এখন তো কথা বলা যায়। কথা বলা মানে মত গঠন করা যায়, মানে ডিসকোর্সের একটা সিস্টেম চালু আছে। আমি আমার ওপিনিয়ন অন্যের সাথে চেক ব্যাক করতে পারি, আমারটা ঠিক কি ভুল, কি হওয়া উচিত, এরকম করে জাতীয় একটা ঐকমত্য গড়ে উঠতে পারে। আমি আবার বলি, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে কোনো সংস্কার টিকবে না। সংস্কার আজকে মনে হবে আছে, শক্তিশালী হয়েছে, ধীরে ধীরে সেটা বিবর্ণ হতে থাকবে, মলিন হতে থাকবে, একসময় ইউজলেস হয়ে যাবে। ধরেন এরকম যদি হয়, এমনিতেই তো আমি দেখছি যে যদি সবাই মিলে বসে, আচ্ছা কার কি মত, 10টা কমিশন সাজেশন দিয়েছে, সেই সাজেশন নিয়ে তো আর কমিশনগুলো বসছে না, সরকার বসবে। কমিশন কেন বসবে না তা আমি বুঝলাম না ঠিক। মানে মোহন কবিতা লিখেছে, সলিমুল্লাহ খানকে যদি বলি একটু বোঝাও তো ভাই কী লিখছে, এটা একটা কথা হলো নাকি? কিন্তু ওরা এইরকমই সিস্টেম করেছে। ওরা বসবে না, বসবে সরকার। সরকার কি সব বলতে পারবেন? কনস্টিটিউশন কি জটিল জিনিস। আমি তো মানে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কনস্টিটিউশনাল চেঞ্জ বোঝাতে পারবেন এরকম মানুষই দেখি না। একজন দুইজনের নাম যদি বলতেও পারি তাকে কেউই দেখতে পারে না এখন। এইরকম একটা অবস্থা হয়েছে। এই পরিস্থিতিতে এটা কই যাবে আমি বলতে পারি না, কিন্তু এটা লাগবে। যখন বসবে তখন কথা বলবার সময় এই রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করবে এরকম তো কোনো বিষয় নেই। কারণ উনি বলেছেন সবাই মিলে যে ঐক্যমত্য হবে তাই আমি করব। সাংবাদিক একজন জিজ্ঞেস করেছে যদি সেরকম করে ঐক্যমত্য না হয়, তখন ওনার মন খারাপ হয়ে গেছে, রেগে গিয়ে বলেছেন তাহলে আমি ভোট দিয়ে চলে যাব, একেবারে অভিমান করে। ডক্টর ইউনূস সেরকম চলে যেতে পারেন নাকি? আচ্ছা এইটার উপর একটা কবিতা লেখা যেত। ডক্টর হিসেবে তো কেউ কোনো কবিতাই লেখে নাই, কোনো লেখাই লেখে নাই। এত বড় একটা ব্যক্তিত্ব, তারপরে কিছুই লেখা হলো না। আপনারা লেখকরা কি করেন? নাকি পছন্দ হয়নি? আমি মাঝে মাঝে ভাবি
মানে আপনি সে লেনিন বলেন, চে গুয়েভারা বলেন, যার কথাই বলেন, উনি অত বড় কিনা সেটা তো আর একটা আলোচনা।